একটি নীল তিমির জিহ্বার উপর ৪০ জন মানুষ দাঁড়ায় থাকতে পারে এবং এর জিহ্বার ওজন প্রায় একটা আফ্রিকান হাতির সমপরিমাণ। যারা রিজিক নিয়ে পেরেশান হন একটু মনোযোগ দিয়ে শুনে, আল্লাহ যে এই নীল তিমিকে তৈরি করেছেন। এবং অবাক করা বিষয় হচ্ছে, গবেষণায় দেখা যায় যে একটা নীল তিমির ছোট্ট বাচ্চা প্রতিদিন তার মায়ের কাছ থেকে প্রায় ২০০ থেকে ৩০০ লিটার পরিমাণ দুধ প্রতিদিন সে পান করে। এবং নীল তিমির দুধ কিন্তু পানির মধ্যে পড়লেও পানির সাথে মিক্স হয়ে যায় না, পানির সাথে মিশে যায় না, কেননা এই নীল তিমির দুধের মধ্যে, তিমির দুধটাকে আল্লাহ চর্বি জাতীয় করেছেন, একটা শক্ত আস্তরণ আবরণ থাকে। তিমি যখন, ছোট বাচ্চা তিমি যখন তার মায়ের কাছ থেকে দুধ পান করতে চায়, তখন স্বাভাবিক গরুর যেভাবে দুধ দহন করা হয় এইভাবেও দুধ পান করে না, আবার গরুর বাছুর যেভাবে দুধ পান করে এইভাবেও কিন্তু দুধ পান করায় না। কিভাবে দুধ পান করে? যখন ছোট্ট নীলতিমির বাচ্চা দুধ পান করার ইচ্ছা পোষণ করে, তার মায়ের যেই জায়গাটায় দুধ থাকে ওই জায়গাটায় যে সে হা করে, বড় নীলতিমি যেটা মা নীলতিমি, সে সজোরে প্রেশার ক্রিয়েট করে তার ওই যে চর্বি জাতীয় দুধের লেয়ার এটা একসাথে ছেড়ে দেয়। এগুলা পানির মধ্যে ভেসে থাকে এবং শক্ত আবরণ যেহেতু মিশে তো যায় না, ছোট্ট নীলতিমি তখন হা করে মুখ দিয়ে ওই দুধের আবরণগুলো নিজের পেটের মধ্যে ঢুকে আনে। আল্লাহু আকবার! আল্লাহ যে কত বড় রাজ্জাক আল্লাহ রাব্বুল আলামিন। দেখেন, আল্লাহ যদি ছোট্ট নীলতিমির খাবারের ব্যবস্থা বা দুধ খাওয়ার ব্যবস্থা যদি স্বাভাবিক দুধ যেভাবে তরল দুধ এরকম রাখতেন, তাহলে দুধগুলো তো পানির সাথে মিশে যেত। এত বড় তিমি মাছ ২০০-৩০০ লিটার দুধ তার প্রতিদিন পান করতে হয়, বেশিরভাগ দুধগুলো পানির সাথে মিশে নষ্ট হয়ে যেত, ছোট্ট বাচ্চাটা বেঁচে থাকতে পারতো না। আল্লাহ এই চিন্তা করে পানির মধ্যে যেহেতু এর দুধ পান করতে হবে, আল্লাহ এরকম ব্যবস্থাই তার জন্য করে দিয়েছেন। আমার আল্লাহ যে সবচেয়ে বড় শ্রেষ্ঠ কারিগর, এটাই তার প্রমাণ। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আমার আল্লাহর চেয়ে শ্রেষ্ঠ কোনো সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আর কেউ হতে পারে না, হওয়া সম্ভব না। এই জন্য আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা। এবং কি রিজিক নিয়ে যারা পেরেশান হন, এই যে এত বড় তিমি যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন, আর আপনি সৃষ্টির সেরা জীব মানুষ, আপনার রিজিকের দায়িত্ব তো অবশ্যই আল্লাহ নেবেন। আল্লাহ বলছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী রয়েছে প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছি। ও গোলাম, রিজিক নিয়ে পেরেশান হইস না, শুধু চেষ্টা কর, একটু ট্রাই কর। আমি আল্লাহ তোর তাকদিরে যতটুকু রিজিক রয়েছে আমি আল্লাহ সময় মতো পৌঁছায় দেব। এবং আল্লাহ রাব্বুল আলামিন একচ্ছত্র রিজিকের মালিকানা তার নিজের হাতেই রেখেছেন।